ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সায়ন ইউটিউব চ্যানেল। আজকের যে টপিকটা সেটা হলো বন্ড অর্ডার। বন্ড অর্ডার টপিকের মধ্যে আমরা একটা ছোট্ট পার্ট পড়বো, যে জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না, যে একটা এমসিকিউ খুব সহজে কি করে সলভ করতে পারবো। আমাদের সামনে এরকম কোয়েশ্চেন অনেক সময় এক্সামে দিয়ে দেওয়া হয়, n2 n2 প্লাস অ্যান্ড n2 প্লাস দিয়ে বলা হয় এগুলোর মধ্যে বন্ড অর্ডারের তুলনা করতে। তো প্রথমেই বলে দিই এটার জন্য শর্ট ট্রিকটা কি। শর্ট ট্রিকটা হচ্ছে নেগেটিভ চার্জ যত ইনক্রিজ করবে বন্ড অর্ডার তত ডিক্রিজ করে যাবে। নেগেটিভ চার্জ যত ইনক্রিজ করবে বন্ড অর্ডার তত ডিক্রিজ করবে, আর পজিটিভ চার্জ যত ইনক্রিজ করবে বন্ড অর্ডারও কিন্তু ঠিক ততই ইনক্রিজ করে যাবে। বিভিন্ন ক্ষেত্রে এটা +0.5 করে ইনক্রিজ করতে থাকে, আর এটা -0.5 করে ডিক্রিজ করতে থাকে। এবার যদি এই কটার মধ্যে আমরা তুলনা করি, তাহলে বন্ড অর্ডার সব থেকে বেশি হবে n2 তারপর হবে n2 তারপর হবে n2, দেন n2 দেন n2 এবার বন্ড অর্ডার যার যত বেশি, বন্ড অর্ডার যার যত বেশি হবে তার বন্ড লেন্থ কিন্তু ততই ছোট হবে। বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তত ছোট হবে। এই রেসপেক্টে দেখতে গেলে এই n2 এর বন্ড লেন্থ সব থেকে বেশি এবং n2 এর বন্ড লেন্থ সব থেকে কম। তো যদি টপিকটা ভালো লেগে থাকে, তোমাদের যদি এক্সামের জন্য হেল্পফুল হয়, ক্লাস 11 এর এক্সাম নিট জয়েন্টের জন্য যদি মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।